হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দিও। আজকের প্রশ্ন হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের মেজর মাইনর বা এমডিসির সেকেন্ড সেমিস্টারের প্রশ্নটি হলো প্লেটোর জ্ঞানতত্ত্ব আলোচনা করো। বা প্রশ্নটা এমনও আসতে পারে, প্লেটোর মতে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয় কেন? প্রশ্নটির উত্তর দেখো। গ্রিক দর্শনের ইতিহাসে প্লেটোর জ্ঞানতত্ত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনারূপে স্বীকৃত। তার জ্ঞানতত্ত্বের দুটি দিক। প্রথমটি হলো পরমত খণ্ডন তথা নঙর্থক বা নাবাচক রূপ, এবং দ্বিতীয়টি হলো নিজস্ব মত তথা সদর্থক রূপ। জ্ঞান সম্পর্কিত তার নঙর্থক দিকটি দিয়েটেটাস গ্রন্থের লক্ষ্য করা যায়, এবং সদর্থক দিকটি দিয়েটেটাস এবং দ্য রিপাবলিক গ্রন্থে লক্ষ্য করা যায়। আলাদা প্যারা, সক্রেটিসের রীতি অনুসরণ করে প্লেটো জ্ঞান কি এই প্রশ্নটির উত্তর প্রসঙ্গে জ্ঞান কি নয় তা ব্যাখ্যা করেছেন। জ্ঞান সম্পর্কিত পূর্বপ্রচলিত মিথ্যা তত্ত্বগুলিকে তিনি নানা যুক্তির দ্বারা খণ্ডন করেছেন। এরকম একটি মিথ্যা তত্ত্ব হল প্রোটোগোরাস এবং সোফিস্টদের মতবাদ ইন্দ্রিয় প্রত্যক্ষই জ্ঞান। তাই দিয়েটেটাস গ্রন্থে তিনি বিভিন্ন যুক্তির সাহায্যে এই মতটি খণ্ডন করেছেন। প্রথমত, প্রত্যক্ষই যদি জ্ঞান হয় তাহলে জ্ঞানের মানদণ্ড হয়ে পড়বে ব্যক্তিবিশেষ, অর্থাৎ এক এক ব্যক্তির কাছে জ্ঞান এক এক ধরনের হয়ে পড়বে। সেক্ষেত্রে সার্বজনীন জ্ঞান পাওয়া যাবে না। একই বিষয়ে বিভিন্ন ব্যক্তির প্রত্যক্ষ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন একই বস্তু দূর হতে দেখলে একই বস্তুর জ্ঞানও ভিন্ন ভিন্ন হবে। প্রত্যক্ষই যদি জ্ঞান হয় তাহলে নিজে ও পরিণত বয়স্ক মানুষের প্রত্যক্ষ ছাত্র ও শিক্ষকের প্রত্যক্ষের মধ্যে কোনো পার্থক্যই থাকে না, কিন্তু তাদের প্রত্যক্ষ স্বভাবতই আলাদা। তাছাড়া প্রত্যক্ষকে জ্ঞান বলা হলে মনুষ্যত্বের প্রাণীর প্রত্যক্ষকেও জ্ঞানরূপে স্বীকার করতে হবে। তাহলে মানুষ ও ইতর প্রাণীর কোনো পার্থক্যই থাকবে না। এই তত্ত্ব মেনে নিলে সত্যের বা জ্ঞানের বস্তুগত ভিত্তি থাকে না, কারণ ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান পরস্পর বিচ্ছিন্ন, একটিকে অপরটির সঙ্গে তুলনা করা যায় না। তাই জ্ঞান কেবলমাত্র ইন্দ্রিয় সংবেদনের দ্বারা গঠিত হতে পারে না। দ্বিতীয়ত, জ্ঞান সম্পর্কিত যে দ্বিতীয় মিথ্যা তত্ত্বটির বিরুদ্ধে প্লেটো যুক্তি দিয়েছেন তা হল মতামতই জ্ঞান এবং বিশ্বাসই জ্ঞান। প্লেটোর মতে বিশ্বাসের বা মতামতের অর্থ হল ব্যক্তিগত বিশ্বাস, যা মতামত এবং তা ব্যক্তিগত বিষয়রূপেই স্বীকৃত। তা কখনো ব্যক্তিগত বিষয়ের বাইরে যেতে পারে না। যেমন কেউ যদি বলেন আগামীকাল অত্যন্ত ঝড় বৃষ্টি হবে এবং তা যদি দৈববৎ হয়েও যায়, তাহলেও তাকে কিন্তু জ্ঞান বলা যায় না, কারণ এই বিশ্বাস বা মতামতের কারণটিকেও দেখাতে হবে বা তার বক্তব্যের সমর্থনে পর্যাপ্ত যুক্তি দেখাতে হবে, তবেই তাকে জ্ঞান বলা যায়। ব্যক্তিগত মত বা বিশ্বাসের ফলটি পরবর্তী পর্যায়ে একই রূপ নাও হতে পারে, কিন্তু জ্ঞান হলো অপ্রাপ্ত ও সর্বজনীন বিষয়। আমাদের মতামত কখনো কখনো আবেগের দ্বারা পরিবর্তিত হতে পারে, কিন্তু যুক্তির ক্ষেত্রে সে সম্ভাবনা কম। তাই প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে জ্ঞানের সাথে মতের তুলনা করে বলেছেন যে বস্তুর জ্ঞান হলো শুদ্ধ সত্তা, মতামত হয় সত্তা এবং অসত্তার মধ্যবর্তী। লাস্ট প্যারা বা উপসংহার, এই দুটি মিথ্যা তত্ত্বকে খণ্ডন করে প্লেটো তার জ্ঞানতত্ত্বের সদর্থক দিক প্রকাশিত করেছেন এবং নিজ মত ব্যক্ত করেছেন। সক্রেটিসের মতো তিনিও বলেছেন, অর্থাৎ সকল জ্ঞান হল প্রত্যয় বা সামান্যের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। প্রত্যয়লব্ধ জ্ঞান হল নির্দিষ্ট, শাশ্বত ও যথার্থ। প্রত্যয়লব্ধ জ্ঞান আমাদের ব্যক্তিগত ইন্দ্রিয় অনুভূতির দ্বারা পরিবর্তিত হয় না। প্রত্যয়লব্ধ জ্ঞান থেকে আমরা বস্তুগত সত্যতা পাই। জ্ঞান প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত, প্রত্যয় বুদ্ধির উপর প্রতিষ্ঠিত। সুতরাং জ্ঞান যুক্তি বিদ্যার বা বুদ্ধির উপর প্রতিষ্ঠিত।